হ্যালো ফ্রেন্ডস, এমএসটি ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ ডুয়ার্সে আমাদের শেষ দিন, তাই প্রকৃতির শেষ স্পর্শটুকু পাওয়ার জন্য আমরা খুব সকাল সকাল আবারও বেরিয়ে পড়েছি ডুয়ার্সের মাঠে ঘাটে প্রান্তরে। পাখির ডাকে ভোরের শুরু, এ যেন জীবনের এক অচেনা অধ্যায়। আজ আমরা খুব সকালেই বেরিয়ে পড়েছি। ভোরের আলো এখনো ভালো করে ফোটেনি। আমরা চলেছি মূর্তি অভিযানে। আমাদের কাছে এটা অভিযানই বটে। কবির ভাষায় নীরবতাও কথা বলে। চারপাশের পরিবেশ আমাদের যেন সে কথাই বারবার মনে করাচ্ছে। এখানে চা বাগানের শ্রমিকরা খুব ভোর থেকেই কাজে লেগে পড়ে। এখানে শ্রমিকরা মাঠে টি প্ল্যান্টেশন করছে। চা গাছের চারাগুলোকে এরা প্রতিস্থাপন করছে। আমরা মূর্তি নদীর অনেকটা কাছাকাছি চলে এসেছি। সামনের এই প্রস্তরখণ্ড পার হয়ে আমাদের পৌঁছতে হবে মূর্তিতে। চারপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য নুড়ি পাথর, আর এই নুড়ি বিছানো পথ ধরেই আমরা মূর্তিতে গিয়ে পৌঁছব। যেহেতু এখন ফেব্রুয়ারি মাস, তাই মূর্তি নদীতে জল অনেকটাই কম। ভোরের কুয়াশা গায়ে মেখে আমরা পার হচ্ছি মূর্তি নদী। নদীতে জল কম থাকলেও পাথরগুলো কিন্তু ভীষণ পিছল, তাই একটু অসাবধান হলে কিন্তু হতে পারে খুব বড় বিপদ। কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে চারপাশটা। অবশেষে আমরা একে একে পার হলাম মূর্তি নদী। বলা বাহুল্য, এই খুশি ভাষায় অবর্ণনীয়। মূর্তি নদীর জলের তলাটা এতটাই স্বচ্ছ যে জলের তলার সবকিছু একদম স্পষ্টভাবে দেখা যায়। প্রকৃতির এই অনির্বাচিত শোভার মাঝে আমরা নিজেদের একাত্ম করলাম। মূর্তিকে আমরা কোনো দিন ভুলবো না, ভুলতে পারবো না, মুছে ফেলতে পারবো না আমাদের স্মৃতি থেকে মূর্তিতে কাটানো এই অনিন্দ্য সুন্দর সময়টুকু। বিদায় মূর্তি, তুমি যদি মানুষ হতে তাহলে আমরা বলতাম আবার দেখা হবে। তুমি এক বহমান স্রোতস্বিনী, তাই তো বলতে চাই আবার আসিব ফিরে এই নদীটির তীরে। এই ছিল আমাদের মূর্তি অভিযান। নদী স্রোতের মতো জীবনও এগিয়ে চলে, তাই আমাদের এবারের দৃশ্যপট জঙ্গল। আচ্ছা, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কেমন লাগে? হ্যাঁ, আজ আমরা প্রকৃতির মাঝে হারাবো বলেই বেরিয়ে পড়েছি জঙ্গলের পথে। জঙ্গল, চারপাশটা সবুজ, যেখানে গাছের ছায়া সেখানেই শান্তির ছোঁয়া। জঙ্গলেরও একটা নিজস্ব ভাষা আছে, যা কান পাতলে শোনা যায়। সেই ভাষা আমরা বুঝি না, কিন্তু অনুভব করি। জঙ্গলের এই গান শুনবো বলেই তো আজ সবুজের সাথে হারিয়ে যাওয়া। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ডুয়ার্সের অন্যতম আকর্ষণ জলদাপাড়া অভয়ারণ্যে। ডুয়ার্স বেড়াতে আসলে জলদাপাড়া অভয়ারণ্যে আসবো না, এটা তো হতেই পারে না। জলদাপাড়া অভয়ারণ্যে রয়েছে অসংখ্য অ্যাডভেঞ্চার, আর আমাদের সঙ্গে থাকলে তবেই কিন্তু সেই অ্যাডভেঞ্চারগুলো আপনারা দেখতে পাবেন। জঙ্গল সাফারি করার জন্য আপনাকে নিতে হবে জিপ অথবা হাতি। আমরা জিপ নিয়েই এই জঙ্গল সাফারি করব বলে ঠিক করলাম, তাই টিকিট কেটে আমরা জঙ্গল সাফারি শুরু করলাম। আমরা ক্রমশ জঙ্গলের গভীরে প্রবেশ করছি, আমাদের সঙ্গে থাকুন। জলদাপাড়ার জঙ্গল সাফারি করতে এসে এখানে চোখের পলক ফেলা বারণ।
কারণ বলা তো যায় না, চোখের পলকেই হয়তো বেরিয়ে যেতে পারে কোনো অজানা জন্তু বা জানোয়ার। শুধু আমাদের সঙ্গে থাকুন আর দেখুন আমাদের সাথে জঙ্গলের অন্দরের অসংখ্য সুন্দর সুন্দর দৃশ্য। আরে দূরে একটা কি যেন দেখা যাচ্ছে না জলের মধ্যে? দেখা যাক সামনে গিয়ে কি আছে ওখানে। ওরে বাবা, এ তো এক বিশাল বড় হাতি। মাহুত হাতিকে স্নান করাচ্ছে। জঙ্গলের ভেতর এরকম দৃশ্য দেখে আমরা তো অবাক। আপনারাও নিশ্চয়ই আমাদের সাথে সাথে উপভোগ করছেন, তাই তো? দেখা যাক সামনে কি অপেক্ষা করছে। এখানে দেখতে পাচ্ছি একটা ময়ূর খুব সুন্দর নিশ্চিন্তে বসে আছে। এই ময়ূরটি আবার খুব সাবধানে রাস্তা পার হচ্ছে। চারপাশে ঘুরে বেড়াচ্ছে কত ময়ূর। সামনে কি কিছু দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের গাড়ির সামনে দিয়ে পার হচ্ছে অনেকগুলো বাইসন। আমাদের জিপটা কিন্তু দাঁড়িয়ে পড়েছে। এখন আমরা চলে এসেছি হলংয়ে। হলংয়ে যখনই আসা যায় তখনই কিন্তু কোনো না কোনো জীবজন্তু ঠিক দেখা যায়। আর এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ময়ূর খুব সুন্দর পেখম তুলে দাঁড়িয়ে আছে। In the quiet of the moonlight glow, you hold my hand and never let go. Your whispered অনেকটা দূরে দেখা যাচ্ছে একটা বাইসন। ময়ূরটা কিন্তু বাইসনের দিকে তাকিয়ে রয়েছে। এই দৃশ্য জলদাপাড়া ছাড়া আর কোথায় দেখা যায় বলুন তো? জলদাপাড়ায় এই জায়গাটা হলং বলে পরিচিত। এখানে জলাশয়ের মধ্যে নুন দেওয়া হয় আর এই নুন খেতে জঙ্গলের জন্তুরা আসে। এখন আমরা যাচ্ছি জঙ্গলের ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ার থেকে আমরা পুরো জঙ্গলটা ভালো করে দেখতে পাবো। ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের এক অসাধারণ রূপ আমরা দেখলাম। জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়। এটি তোরসা নদীর তীরে অবস্থিত। এই জঙ্গলে বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাওয়া যাচ্ছে, যেমন শাল, শিমুল, খয়ের, শিরীষ, বাঁশ, চালতা, বেত, গুর্জালতা, এরকম আরও অনেক গাছ। এখানকার যেটি মূল্যবান সম্পদ সেটা হলো সিল্ক তুলা গাছ। এছাড়াও অভয়ারণ্যের মধ্যে রয়েছে লম্বা হাতি ঘাস। এটি অভয়ারণ্য মূলত সাভানা বা লম্বা হাতি ঘাসেরই একটি তৃণভূমি। এই ছিল আমাদের আজকের জলদাপাড়া অভয়ারণ্য ভ্রমণের অভিজ্ঞতা। কেমন লাগলো আমাদের এই জলদাপাড়া ভ্রমণের অ্যাডভেঞ্চার? নিশ্চয়ই আসতে ইচ্ছে করছে তো? অবশ্যই আসবেন। হয়তো কপালে থাকলে আপনারা আরো অনেক বেশি জীবজন্তু দেখতে পাবেন।
কারণ জঙ্গলে এসে বন্যপ্রাণী দেখা এটা কিন্তু অনেকটাই লাকের ব্যাপার। আজকের মতো জঙ্গল সাফারি এখানেই শেষ। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন এবং নিচে কমেন্টস বক্সে লিখে জানান আপনার মূল্যবান মতামত। সবাই ভালো থাকুন, আনন্দে বাঁচুন। টাটা।